বর্তমান সময়ে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে চন্দ্রকোনা, গোঘাট, কামালপুকুর, হুগলি, বাঁকুড়ার প্রমুখ স্থান বা এলাকাগুলিতে এই ধরনের বন্যা পরিস্থিতি কিন্তু অলরেডি দেখা মিলেছে। আর এই ধরনের প্রাকৃতিক বিষয়বস্তুকে প্রাধান্য করে বিভিন্ন মার্কেটগুলিতে আলুর দাম আবারও কিন্তু চাষি ভাই এছাড়া ব্যবসায়িক ভাইদের জন্য আবারও তত্তর করে বাড়তেও শুরু করেছে হুড়মুড়িয়ে। এছাড়া আমাদের দক্ষিণবঙ্গ হিসেবে আগামী দিনগুলিতে কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কিন্তু ক্রমাগতই লক্ষ্য করা যাচ্ছে। কাছাকাছি 2 থেকে 3 দিন পরে এর প্রভাব আস্তে আস্তে শীতলীকরণে এসে দাঁড়াবে। আর এই সুযোগেই কিন্তু সমস্ত মাঠঘাটের ফসলকে ডুবিয়ে দিয়ে এবার হুড়মুড়িয়ে চাটতে শুরু করেছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের চাষি ভাইদের আলুর পণ্যের দাম। যদিও আমাদের উত্তরবঙ্গে আলুর দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের যে সমস্ত কোল্ড স্টোর রয়েছে প্রত্যেকটা কোল্ড স্টোরগুলিতে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের বিষয়বস্তুকে প্রাধান্য করে বন্যা পরিস্থিতি লক্ষ্য করে এবার হুড়মুড়িয়ে চাটতে শুরু করেছে পশ্চিমবঙ্গের চাষি ভাইদের আলুর পণ্যের দাম। আজকের ডেট হিসেবে যদি আমাদের পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করেছে আলাসিন ওডে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য এক ধাক্কায় বন্যা পরিস্থিতি কেন্দ্র করে চেড়ে উঠেছে 70 টাকা, যেখানে আলাসিন ইউনিটে আলুর বন্ডের দাম চলছে 900 টাকা। এই মতো অবস্থায় পশ্চিমবঙ্গের চতরা ইউনিটে 50 কেজি চাষি ভাইদের ফ্রি আলুর বন্ডের দাম এক ধাক্কায় আবারও চেড়ে উঠেছে 25 টাকা, যেখানে আলুর বন্ডের দাম 825 টাকা শোনা আছে। দাঁতপুকুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য আবারও 30 টাকা চেড়ে উঠেছে 950 টাকা শোনা আছে। 10 ঘাটে ইউনিটে চাষি ভাইদের ফ্রি আলুর বন্ডের দাম বন্যা পরিস্থিতি অবস্থায় 1000 টাকা লক্ষ্য করেছে। 10 ঘাটে ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম এই সময় কিন্তু 35 টাকা চেড়ে উঠে 860 টাকা লক্ষ্য করেছে। উত্তরবঙ্গের যদিও আলুর বন্ডের দাম এই সময় স্থির রয়েছে, ফালাকাটাতে আলুর বন্ডের দাম 850 থেকে 900 টাকা শোনা আছে। গড়বেতার দিকে দৃষ্টিপাত করলে এই সময় কিন্তু মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 50 টাকা চেড়ে উঠেছে 900 টাকা শোনা যাচ্ছে। পশ্চিমবঙ্গে হিসাবে হরিপাল ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে আজকের ডেট হিসেবে 50 কেজি জ্যোতি আলুর দাম হরিপাল ইউনিটে 980 থেকে 1000 টাকা চলছে। হাজিপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 900 টাকা লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে 50 কেজি জ্যোতি আলুর দাম 875 টাকা চলছে। জামকুড়িতে 50 কেজি জ্যোতি আলুর দাম 75 টাকা চেড়ে উঠে 875 টাকা লক্ষ্য করা যাচ্ছে। কামারপুকুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য 800 থেকে 900 টাকা লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থায় যদি আমরা বিষ্ণুপুর ইউনিটের দিকে দৃষ্টিপাত করি তবে আলুর বন্ডের দাম 25 টাকা চেড়ে ওঠে কাছাকাছি আলুর বন্ডের দাম 875 টাকা শোনা যাচ্ছে। বাঁকুড়াতে 50 কেজি জ্যোতি আলুর দাম 10 টাকা চেড়ে উঠে 835 টাকা শোনা আছে। বাগদাহতে 50 কেজি জ্যোতি আলুর দাম 25 টাকা চেড়ে উঠে 850 থেকে 875 টাকা লক্ষ্য করা যাচ্ছে। বদনগঞ্জ ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 25 টাকা চেড়ে উঠে 900 টাকা লক্ষ্য হচ্ছে। আরামবাগ ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 25 টাকা বেড়ে 950 টাকা শোনা যাচ্ছে। এছাড়া এই সময় যদি আমরা কামালপুকুর হিসাবে খানাকুলের দিকে দৃষ্টিপাত করি, খানাকুলে কিন্তু আলুর বন্ডের দাম কাছাকাছি 40 টাকা চেড়ে উঠে 900 টাকা লক্ষ্য করা যাচ্ছে। বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 25 টাকা চেড়ে উঠে 850 থেকে 875 টাকা শোনা যাচ্ছে। সোনামুখাতে 50 কেজি জ্যোতি আলুর দাম 70 টাকা চেড়ে উঠে 875 টাকা চলছে। সুদর্শনপুরেও আলুর বন্ডের দাম 60 টাকা চেড়ে উঠে 900 টাকা লক্ষ্য করেছে। উত্তরবঙ্গের দিনহাটাতে 50 কেজি জ্যোতি আলুর দাম 825 থেকে 850 টাকা লক্ষ্য করা যাচ্ছে। মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম কাছাকাছি 25 থেকে 50 টাকা চেড়ে 880 থেকে 900 টাকা দেখা যাচ্ছে। তবে বোঝা যাচ্ছে যে এখন প্রাকৃতিক দুর্যোগের বিষয়বস্তুকে প্রাধান্য করে আর কিছুদিনের মধ্যেই কিন্তু আবারও বৃষ্টিপাত যেমন বন্ধ হবে, সেই রকমভাবে আবারও সামনের সপ্তাহ থেকে আবারও নতুন করে বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু আবারও আমাদের পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে এলাকাগুলিতে আবারও শুরু হবে। তখন কিন্তু আবারও প্রাকৃতিক দুর্যোগের জন্য পরিস্থিতি খারাপ হলেও হতে পারে। আশা করা যাচ্ছে যে আগামী দিনগুলিতে আলুর চাহিদা এর থেকেও বাড়ার কারণে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম এর থেকেও কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছে।